ভারতের বিনোদন ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচ নিয়ে অভিযোগের শেষ নেই। গত বছর প্রকাশিত হেমা কমিটির রিপোর্টে নারী শিল্পীদের সঙ্গে ঘটে যাওয়া যৌন হেনস্থার বিবরণ সবাইকে অবাক করেছে। ওই রিপোর্ট প্রকাশের পাশাপাশি বলিউড ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের শিকার প্রথম সারির অনেক অভিনেত্রী এই বিষয়ে কথা বলেছেন। এবার কাস্টিং কাউচ নিয়ে মুখ খুললেন দঙ্গল অভিনেত্রী ফাতিমা সানা শেখ। দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রিতে কিভাবে তাকে ফাঁদে ফেলার চেষ্টা হয়েছে তা নিয়ে বিস্ফোরক মন্তব্য করে বসলেন এই অভিনেত্রী। ভারতের বিনোদন ভিত্তিক একটি ওয়েবসাইটের সঙ্গে কথা বলার সময় ফাতিমা দাবি করেছেন, একজন এজেন্টের সঙ্গে ফোনে কথা হওয়ার সময় তাকে এমন সব কথা শুনতে হয়েছিল যা ছিল রীতিমতো অস্বস্তিদায়ক। ফাতিমা বলেন, ওই ব্যক্তি আমাকে বলেছিলেন, আপনি সবকিছু করতে রাজি তো? শুনে আমি বলেছিলাম অবশ্যই, চরিত্র ফুটিয়ে তুলতে কঠোর পরিশ্রম করব। কিন্তু উনি সেদিকে না গিয়ে কেবল ইঙ্গিতপূর্ণ কথাই বলে চললেন। একটা সময় পর আমি নির্বাক হয়ে কেবল লক্ষ্য করছিলাম মানুষ কতটা নিচে নামতে পারে। একই সঙ্গে হায়দ্রাবাদের এক প্রযোজকের সঙ্গে তিক্ত অভিজ্ঞতা নিয়েও কথা বলেছেন ফাতিমা। তার কথায়, ওই প্রযোজক আমাকে বলছিলেন, তুমি তো জানোই তোমাকে লোকের সঙ্গে মেলামেশা করতে হবে। ফাতিমার কথায়, যারা কুপ্রস্তাব দেন তারা সরাসরি বলতেন না, ঘুরিয়ে ফিরিয়ে নানা প্রস্তাব দেওয়া হতো, কিন্তু কথা শুনেই যে কেউ বুঝবে তারা শারীরিক সম্পর্কের কথা বোঝাতে চাচ্ছে। নিউজ ডেস্ক, TGT 1।